এত তাড়াতাড়ি সতর্কবার্তা পাওয়ার পর সে নিরাপদ কক্ষে ঢুকে পড়ল। আমরা অপেক্ষা করলাম, সেখানে একটা সাইরেন বাজল ১.৫ মিনিটের মধ্যেই। সাইরেনের শব্দে আমরা সুপারসনিক বুম অনুভব করলাম। উপরে খুব জোরে বুম শব্দ হলো। আধা মিনিট পরে আমরা অ্যাপার্টমেন্টের ভেতরে, ভবনের ভেতরে বিস্ফোরণ অনুভব করলাম। আমরা অপেক্ষা করলাম যতক্ষণ না তারা আমাদের বলে যে আমরা বেরিয়ে যেতে পারি। নিরাপদ ঘর। ইসরায়েলের চ্যানেল ১৩ জানিয়েছে যে হাইফা এবং নিকটবর্তী তামরায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হাইফায় হামলাটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, কারণ উপকূলীয় শহরটিতে কৌশলগত গ্যাস অবকাঠামো রয়েছে। বিশ্লেষকরা মনে করেন যে এটি বুশেহর এবং আবাদানের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলিতে ইসরায়েলি বোমা হামলার জন্য ইরানের প্রতিশ্রুত প্রতিশোধের সূচনা। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত উত্তর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।